হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারি রেসিপি। এখানে আমি খুবই সহজভাবে বাজাবাজির ঝামেলা ছাড়া এই চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক কীভাবে রান্না করতে হয়। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে তেলটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তারপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকাভাবে একটু ব্রাউন কালার করে নেব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, আর দিয়ে দিব জিরা আর গোলমরিচ বাটা এখানে 1.5 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে জিরার পাখিটা দিতে পারেন। দিয়ে দিলাম তেজপাতা 2টো ফালি দিয়ে এখানে দিয়ে দিলাম বড় সাইজের 2 টুকরো দারুচিনি, আর 5টা এলাচ, 4টি লবঙ্গ, আর দিয়ে দিলাম সামান্য একটু পানি বা হাফ কাপের মতো পানি। এখানে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটা আপনারা কালার আপনাদের মতো করে দিবেন। আর দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো। মরিচটা আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন। আমি আমার মতো করে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো এখানে 1.5 টেবিল চামচের মতো। তারপরে আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে তেলটা উপরে ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। কারণ মশলাটা যত কষাবেন ততই কিন্তু টেস্টটা বেড়ে যাবে। আর আপনারা যদি মাংসটাকে তেলের মধ্যে না ভেজে নেন, সেক্ষেত্রে মশলাটা যদি ভালোভাবে না কষান, সেক্ষেত্রে আপনার চিকেনটা কিন্তু একেবারে কেমন জানি প্যাকাশে হয়ে যায়। এই যে মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই চিকেন থেকে কিন্তু অলরেডি পানি উঠে যাবে, সেই পানি দিয়ে আমি কষিয়ে নিব ভালোভাবে। এক্সট্রা কোনো পানি দিবেন না। এক্সট্রা পানি দিলে কিন্তু মাংসটা খেতে একেবারে ভালো লাগবে না, বা চিকেন খেতে একেবারে ভালো লাগবে না। চিকেনটাকে এমনভাবে কষাতে হবে, ঢাকনা দিয়ে বারবার নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে তারপরে কষিয়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে যাতে করে পানিটা একেবারে শুকিয়ে তেলটা ছেড়ে না আসছে। দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে আসছে। যারা এইভাবে ভাজা ছাড়া মাংস পছন্দ করেন না, তারা কিন্তু হালকা একটু হলুদ আর লবণ দিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিতে পারেন। আমি কিন্তু এভাবে রান্না করলে অনেক সময় ভেজে রান্না করি না। এখনও তো দেখতে পাচ্ছেন আপনারা। এভাবে কিন্তু রান্না করলে মাংসটা একেবারে সফট হয়, বাচ্চারা খেতে খুবই মজা পায়। আর এইভাবে রান্না করলে আপনারা ভাজা ছাড়া, সেক্ষেত্রে গরম পানি কিন্তু করে তারপর আপনারা ঝোলটা দিবেন। তখন কিন্তু দ্রুত মাংসটা সিদ্ধ হবে আর টেস্টটা আরও বেশি হবে। এই যে দেখুন, আপনার যেমন ঝোল পছন্দ করেন সেরকমের ঝোল দিয়ে দিবেন। আমি কিন্তু অলরেডি মাংসটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আরও 8 থেকে 10 মিনিট। দেখুন একেবারে মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাও শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আরও 2 মিনিট রান্না করে তারপরে একবারে বন্ধ করে দেব। আর আপনারা জলের পরিমাণ বেশি রাখতে চাইলে এখনই চুলাটা বন্ধ করে দিতে পারেন। আমি যেহেতু আরেকটু শুকাবো সেজন্য আরও 2 মিনিট রান্না করব বলছিলাম। আর অনেকে জানে না, মাংসটা যখন হয়ে আসবে তখন কিন্তু কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে কাঁচামরিচটা একটু ফালি দিয়ে দিতে পারেন। আমি গোটা দিয়েছি, বাচ্চারা ঝাল বেশি খেতে চায় না, সেজন্য। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।